হ্যালো, গুড মর্নিং। শাইনি তুমি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দিদি বাড়ি থেকে ফিরে এসেছি আজ সকালেই। এখন সন্ধে। আজকে দিনটা আবার ধনতেরাস। এসে থেকেই নানা রকম কাজ নিয়ে ব্যস্ত, এদিক ওদিক সেদিক। আজকে এই আলমারিটা একটু গুছিয়ে রাখছি, কারণ এই সন্ধ্যের দিকটায় একটু ফ্রি সময় পেয়েছি গোছগাছ করার জন্যে। প্রত্যেকবারে এই চলতে থাকে, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, আবার ব্যাঙ্গালোর। এই রকম করেই আমার সময় কাটতে থাকে। আর এখানে জিনিস ওখানে নিয়ে যাওয়া, ওখানে জিনিস এখানেই গোছানো, আবার সব জিনিসপত্র বার করে গোছানো, আবার ওখানে গিয়ে গোছানো। মানে অর্ধেক সময় শুধু প্যাকিংয়েই চলে যায় আমার। যাক, আলমারি গোছাতে গোছাতে তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ের দুখানা শাড়ি। একটা আমার বাবার দেওয়া আর একটা আমার হাজব্যান্ডের দেওয়া। চলো তাহলে বেনারসি শাড়িগুলো খুলে দেখি। প্রত্যেকবার যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি, আমার এই বেনারসি শাড়িগুলোকে সুন্দর করে একবার পুরোটা খুলে আবার নতুন করে ভাঁজ করে একটু হ্যাঙ্গিং করে রাখার চেষ্টা করি। পরা তো হয়ই না, সেই বিয়েতে পরেছিলাম, আর ওই মাঝে টুকটাক বিয়ে বাড়ি ছাড়া পরাই হয় না। ব্যাঙ্গালোরে খুব একটাও সেরকম ধরনের বিয়ে বাড়ি পরে না যেগুলো পরে যাই। ওই বাড়িতে নিজেদের বিয়ে বাড়ি ছাড়া এসব শাড়ি তো পরা যায়ই না, তাই নয় কি? এখন অনেক নতুন নতুন বেনারসি শাড়ি বেরিয়েছে, তবে আমার কেন জানি না এই শাড়িগুলোই বরাবর প্রিয়। তখনও ভালো লাগতো, এখনও ভালো লাগে, ঠিক একই রকমভাবে। এই শাড়িটা বাবা দিয়েছিল, আর একটা শাড়ি সেটা আমার হাজব্যান্ড দিয়েছে। তখন না এই জারদৌসি বেনারসি উঠেছিল। পরের দিকে মনে হচ্ছিল এটা না নিলেও হতো, কিন্তু অনেক জারদৌসির মধ্যেও এই জারদৌসির ডিজাইনটা কিন্তু আমার বেস্ট লাগে। আমি অনেক শাড়ি দেখেছি, তবে এই শাড়িটা আমার কাছে আলাদা একটা লেভেলের। যে যার নিজের জিনিসটা নিজের কাছে সুন্দর হলেই ব্যাস, আর কি চাই, তাই না? আমার তো যেন মনে হয় আমার এই শাড়িটা আমার সবথেকে সুন্দর একটা শাড়ি। তবে খুবই কমই পরা হয় এই শাড়ি, এত হেভি, মানে ক্যারি করতে একটু অসুবিধেই হয় আর কি। যতই যাই হোক, বেনারসি শাড়ি তো বেনারসিই হয়, তাই না? আর বেনারসি শাড়ি আমাদের ইমোশনস, আমাদের ট্র্যাডিশন সব কিছুটাকেই ধরে রাখে। বেনারসি নামটা শুনলেই মনটা যেন খুশিতে ভরে যায়, তাই নয় কি? হ্যাঁ, আজকাল অনেক রকম শাড়ি বেরিয়েছে, পরি তো অবশ্যই। তাও এই শাড়ির আলাদা মাধুর্য, আলাদা কদরই আমাদের কাছে। যাক, আলমারি গোছাতে গোছাতে শাড়িগুলো একটু সচক্ষে বুলিয়ে নিলাম, আর একটু গায়ে ফেললাম, এইটুকুই এই শাড়ির ব্যবহার। এখন কোনো স্পেশাল বিয়ে বাড়ি এলে নিশ্চয়ই পরবো এই শাড়ি। পুরনো অনেক জিনিস থাকে যেগুলো আমাদের কাছে সত্যিই অনেক প্রিয়, হয়তো আমরা ব্যবহার করে উঠতে পারি না, তাহলেও ওই চোখ বুলিয়ে নেওয়ায় অনেক শান্তি, তাই না? আমাদের বেনারসি শাড়ি নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু এছাড়াও নানা রকম অনেক শাড়ি আলমারির ঠিক কোথাও না কোথাও আছেই, যেগুলো অনেক পুরানো আর দীর্ঘদিন পরা হয় না। শাড়িগুলো আপাতত যতদিন এখানে আছি ততদিন এভাবে আমি হ্যাঙ্গিং করেই রেখে দেবো, আর যাওয়ার সময় আবার ফোল্ড করে রেখে দেবো আর কি। আলমারি গোছানো মোটামুটি কমপ্লিট। খুব একটা ভালো করে শৌখিন করে গড়ে উঠতে পারি না অল্প সময়ের মধ্যে, যতটা না হলে নয় ততটুকুই চলে এই সময়। এমনিতেও আমি এখানে খুব একটা থাকি না, আর ওই যখন আসি এখানে 1 সপ্তাহ, আর বাবার বাড়িতে 1 সপ্তাহ, তাই যে কটা দিন প্রথমের দিকে থাকি মনে হয় ওই কটা দিনই ভালো করে শ্বশুরবাড়ির সংসারটা সামলে নিই। আর সেই জন্যে অবশ্যই ঘর গোছাতে এত ভালোবাসি, তাই জন্য একটু রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবারে ফুলটা একটু ছোট, তাই বড় ফুলদানিতে রাখতে পারলাম না। ধনতেরাস উপলক্ষে আমার হাজব্যান্ড অনেক দিন আগেই একটা কানের বানি দিয়েছিল, তো সেটাই আজকে আমি পরবো আর কি। একদম সিম্পল ছোট্ট একটা, আমার কানের আগে যেটা পরা ছিল ওটা খুলে রেখেছি, আর এটা এখন পরবো আর কি। এই ধরনের জিনিসগুলোই আজকাল বেশ ভালো লাগে, বেশি হেভি গর্জিয়াসের থেকেও এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে দেখছি বেশি মানাচ্ছে আজকাল। তো এখন একটু বেরোবো, আর এমনি অনেক টুকটাক কাজ আছে টাউনের দিকে, তো সেই জন্য বেরোবো। তো কানের দুলটা কেমন লাগলো জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও জানিও, আমার শাড়িগুলো কেমন লাগিয়েছে তাও জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। দেখা হচ্ছে খুব শিগগির। বাই বাই।